এই যে লুচি প্রচুর দিয়েছি, আরটু খাও, তারপরে লাগলে আবার দেবো। এ নাও, বিছানা চাদরটা রোদে দিয়েছি রোজের মতন, প্লাস্টিকটায় বসে খাও, খাও, যাও 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 যাও। হ্যাঁ, পাপা টয়লেট গেছে, তুমি যাও খাও। হ্যাঁ তুমি খেতে থাকো। হ্যাঁ, লুচি ছিঁড়ে ছিঁড়ে খাবে, আমি ছিঁড়ে দেবো লুচি? হ্যাঁ, তা যাও, ওঠো ওঠো, বিছানা ওঠো, বসো বসো। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর আজ হচ্ছে সানডে, সানডে মানে একটুখানি সবকিছু লেট লেট, তো ঘুম থেকে ওঠা সবারই, আমাদের তিনজনেরই দেরি হয়েছে। তো ঘুম থেকে উঠতে না উঠতেই তুর্যকে ব্রাশ করালাম, আমি নিজে ব্রাশ টাশ করে ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে দেখছি বাবা লুচি আর আলু ভাজা নিয়ে চলে এসছে। মা আর কি, বাবার যেহেতু ছুটি, বাড়িতে লুচি করেছে, লুচি আলু ভাজা, তা বললো তোদের আর ব্রেকফাস্টে কিছু করতে হবে না, আমি ব্রেকফাস্ট পাঠিয়ে দিচ্ছি। তাই মাই পাঠিয়ে দিয়েছে ব্রেকফাস্ট, দেখলে লুচি আলু ভাজা তুর্যকে দিলাম। তো তার আগে এখন আমি চা করবো, চা করে আমি আর তরুণ খাবো। তো তুর্যকে দিয়ে দিয়েছি, তুর্য জানি কি বলছে, চলো তো। হ্যাঁ মামা, হ্যাঁ জলটা আগে খাও তুমি, এইসব লুচি আলু ভাজা খাওয়ার আগে আগে জলটা খেয়ে নাও, ঠিক আছে? না হলে গ্যাস হয়ে যাবে, কিন্তু আগে জলটা খেয়ে নাও। হ্যাঁ, আমি হচ্ছে চা বানাচ্ছি, চা খাবো আমি আর পাপা। তো চলো সাথে থাকো, আজকে সারাটা দিন কীভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা সাথে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো বাড়ির সামনে মাইক লাগিয়েছে সিপিএম পার্টির তরফ থেকে, মনে হচ্ছে কোনো প্রোগ্রাম হচ্ছে বা মিটিং ফিটিং হচ্ছে ওদের, তো মাইক লাগিয়েছে। কি হচ্ছে, খাচ্ছে? টাকা পয়সা দিয়েই তো এগুলো হয়, লক্ষ্মী যদি বকবে কিন্তু। কি হচ্ছে, খাচ্ছিস না? খাও খাও, ভালো করে খাও। ছড়িয়ে ছিটিয়েছো কেন? ছড়িয়ে ছিটিও না মামা, লক্ষ্মী দি ফেলতে নেই বাবা। সানডে মন্ডে, তার জন্য ডে বলে, ফেলে না। এই দেখো, সানডে, টিউসডে, এসব চলছে এখন। থার্সডে। চাটা খেয়ে নাও, ফ্যানটা কেন অফ করেছো? গরম লাগে? এবার মান্থ বলি, গরম লাগছে মারাত্মক পরিমাণে। মার্চ, আমি বলি ও জানে, বলো তো 12 মান্থ। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। 12 মান্থ জানে, 7 ডেজ জানে, তারপর হচ্ছে সিজন জানে, 6 সিজন সব জানে মোটামুটি। হ্যাঁ, 6 সিজনও জানে, সব জানে মোটামুটি। তুর্য লুচি আলু ভাজা খেলো না, ছিঁড়ে ছিঁড়ে ওই একটুখানি খেয়ে আর খেলো না, হয়ে গেল ওর। তো ওকে এখন দুধ রুটি খাওয়াবো, তাই জন্য ওর জন্য একটা রুটি করে নিলাম, এই যে। আর এই যে দুধ জাল দিচ্ছি, দুধ রুটি গুলে খাইয়ে দেবো, কারণ না খেলে হয় নাকি, একটুখানিও খাইনি, অর্ধেকটা লুচিও ঠিক মতন খাইনি। নিয়ে বসেছি খাওয়াতে, 1 ঘন্টা হয়ে গেছে। সেই খাওয়াতে যে কি মানে ঝামেলা করে সেটা আমরাই জানি, তাই তো? হানি, এত ঝামেলা করো কেন তুমি, বলে দাও ফ্রেন্ডসকে। না, দুধ রুটি খাওয়া নিয়েও ঝামেলা করছে। না না, মিথ্যা কথা বলছে আবার, না না করছে। হ্যাঁ নাও, আরো লুচি আছে, নিলে না? সরু লঙ্কা নেই, সবই এরকম ডোবা ডোবা লঙ্কা। এই তুর্যর খাওয়া কমপ্লিট হলো, ছোট ঠাম্মির কাছে গেছে। এই যাবো মামাম ছোট ঠাম্মির কাছে, আমি যাও, ওখানে ঘুরতে গেছে। এই ঠিক আছে, ঘুরে আসো, ততক্ষণ আমরা খেয়ে একটু কাজটা গুছিয়ে নিই। তরুণও বাজার থেকে চলে এসছে, রান্না করব। আমারও খাবার নিয়ে নিয়েছি, লুচি আলু ভাজা, চলো খেয়ে নি। তরুণ আজকে বললো যে আমি ঘরের বিছানা টিছানাগুলো ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নেবো, যেগুলো আমি রোদে ফোদে দিয়েছি বললো পেতে নেবে। এখানে আবার প্রোগ্রাম হচ্ছে কিসের পার্টির তরফ থেকে, তো মাইক চলছে, কোনো কথা বলা যাচ্ছে না। তো আমি রান্নাঘরে কিন্তু চলে এসেছি রান্নার কাজ করতে। আর তরুণ বাজার থেকে আজকে মাটন এনেছে, এই যে, তো মাটনই রান্না করবো আজকে।
চলো করে নিই, মাটন আর ভাত করবো, ব্যাস এই করবো। তো এখানে মাংসটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর এখানে টক দই দিয়ে দিলাম, একটু নুন অ্যাড করলাম, তারপরে হলুদ দিলাম, আর সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দেব, জিরের, এটা হচ্ছে ধনের গুঁড়ো দিলাম, তারপরে লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তারপরে এখন দিচ্ছি হচ্ছে জিরের গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে তারপরে তেল দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেট করে নিচ্ছি। ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, ততক্ষণে আমি সবজিগুলো কাটতে থাকবো। তো আমি কিন্তু এটা ফ্রিজে রেখে দিচ্ছি, মাংসটা একটু রেস্টে থাক, ততক্ষণে কিন্তু আমি সবজিগুলো কেটে নিচ্ছি মাংসের। তো কাটাকাটি কমপ্লিট হয়ে গেল সমস্ত কিছু। পেঁয়াজ কাটতে গিয়ে প্রচুর চোখ থেকে জল বেরিয়ে যায়, তো আজকে না একটু অন্য প্রসেসে হচ্ছে মাংস রান্না করব, কোনো দিন এরকমভাবে করিনি, তো ভাবলাম চলো আজকে করি, দেখি কীরকম হয়। তো ওই ম্যারিনেট করা মাংসটাকে না সেদ্ধ করে নিচ্ছি, মানে প্রেশার কুকারে আলাদা আর কি সেদ্ধ করে নিচ্ছি। কোনো দিন এভাবে করিনি, সবসময় কড়াইয়েই সেদ্ধ করি, তো ভাবলাম যে আজকে এরকম হয় করি। অনেকে দেখি করে প্রেশার কুকারে মাংস সেদ্ধ করে, দেখি কেমন লাগে। তো ওইটাই আর কি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ম্যারিনেট করা মাংসটা, আর এখানে কিন্তু কড়াইয়ে আমি তেল ঢেলে নিয়েছি, আর এখন হচ্ছে আলুগুলো ভেজে নেব। তো ওই জগের মধ্যে তেল শেষ হয়ে গেছে বলে ওই এক্সট্রা যে তেল রাখা রয়েছে জারটার থেকে আবার জগে ঢেলে রাখলাম, কারণ জগে ঢেলে ঢেলে রান্না করতে সুবিধা হয়, তো সেই জন্য। তো আলুটাকে ভালো করে লাল লাল করে এখানে ভেজে নিচ্ছি, আর আলুটা একটু বেশি করে দিয়েছি কারণ তরুণ ভীষণ ভালোবাসে মাংসের আলু খেতে, আর মাংস রান্না করে একটু আমাদের বাড়িতেও পাঠাবো, মানে আমার মা বাবাকে, তাই জন্য একটু বেশি করেই আলু ঠালু দিয়েই আর কি করছি। তো চলো করে নিই ফটাফট করে মাংস। আর এখানে তরুণ আবার এসছে, তুর্যর ওই ডিম সেদ্ধ খাওয়াবে তুর্যকে, তো ওই ডিম সেদ্ধ ছুলতে এসছে। এবার ডিমও ছুলেছে কেন এই নিয়ে তো মানে তাণ্ডব শুরু হয়ে গেল। তুর্য বলছে আমি ছুলবো, তো ওকে প্রথমে বলেছিল যে বাবা তুমি কি ডিম ছুলবে না আমি ছুলবো, ও আবার ডিম ছুলতে খুব ভালোবাসে, তো বলেছিল না পাপা তুমিই ছুলে নাও। যেই ও ছুলেছে এবার ওর তখন মনে হয়েছে যে কেন পাপা ছুলেছে, এই নিয়ে শুরু হয়ে গেল। তো দেখো আলু ঠালু ভাজা হয়ে গেছে, পেঁয়াজও ভেজে নিয়েছি, তারপরে কিন্তু মশলা দিয়ে ভালো করে কষিয়ে, মানে পুরো কষেনি, আর্ধেক কষিয়ে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম যে প্রেশার কুকারে মাংসটা, সেটা ঢেলে দিয়ে এখন আরও কষাবো, প্রচুর কষবে, এখনও কিন্তু কষানোর কিচ্ছু হয়নি, কষতে কষতে তেল ছাড়বে। তারপরে আর্ধেক কষানোর পরই আমি মাংসটা দিয়ে দিয়েছি, সেদ্ধ করা মাংসটা, কারণ মাংসটা দিয়েও কষাবো বলে সেজন্য দিয়ে দিয়েছি। তো এখানে চাল নিয়ে নিলাম, এখন হচ্ছে ভাত করব, ভাতও একদিকে বসিয়ে দেবো সেই জন্য। আর তোমাদের বলতেই ভুলে গেছি, আমি কিন্তু আজকে থেকে নতুন কড়াই রান্না করছি, নতুন যে ওই অ্যালুমিনিয়ামের কড়াইটা কিনেছিলাম সেটাতেই আর কি রান্না আজকের থেকে নতুন উদ্বোধন করলাম। কি বলতো এই কড়াইটা বেশ বড়, তো আর মাংস টাংস করতে ভীষণ সুবিধা হবে, আর অনেকটা পরিমাণ রান্না করলে ভালো, কিন্তু অল্প রান্না করতে আবার কি বলতো তখন অত বড় কড়াইটা না ভরাতে ইচ্ছা করে না, কারণ কড়াইটা বেশ বড় আর অল্প রান্নাই আমার বেশি হয়,
তো ভাবছি যে এটা তো কিনেছি বড়, এটা মাংস টাংস করতে সুবিধা হবে, আর একটা ছোট সাইজের কিনে নেব, যে ওই তরুণের মাছের ঝোল টাছের ঝোল সকালবেলা যখন অফিসে যায় না তখন অল্প মাছ হয়, 3 পিস 4 পিস আমাদের এরকম মাছ হয়। তো ওই অত বড় কড়াই বেকার ভরিয়ে লাভ নেই, আর একটা দেখি ছোট সাইজেরও কড়াই আমি ভাবছি কিনবো। আর তুর্যর রান্না তো আমাদের সাথে হয় না, তো ওর রান্নাটা আলাদা হয়, সেই জন্য মানে আমাদের দুজনের রান্না এক, তুর্যর রান্না আরেক, তো সবই আমাদের ছোট ছোট আর কি জিনিস হলেই বেশি ভালো হয়। তো সেই জন্যই আর কি ভাবছি একটা ছোট কড়াই কিনবো। তো আমার মাংস কিন্তু একদম রান্না রেডি হয়ে গেছে, কড়াই থেকে নামিয়ে গামলায় রেখেও দিয়েছি, আর মাদেরকে বেড়ে দিয়েছি, তরুণ গিয়ে দিয়ে এসছে মা বাবার জন্য। তো ব্যাস এই তো মাংস আর ভাত, আর মা আবার কত কিছু পাঠাচ্ছে, মা ফোন করে বলল যে মা যা যা রান্না করেছে আবার আমাদের জন্য পাঠাচ্ছে। তো রান্নার পর অনেক কটা বাসন হয়েছে, বাসনগুলো মেজে নেব, আর তাড়াতাড়ি করে আর কি কাজ কমপ্লিট করে নিচ্ছি, কারণ আবার তুর্যকে খাওয়াতে হবে, তরুণের কাছে একদমই খেতে চায় না, কারণ আমাকেই খাওয়াতে হবে ওকে। তো সেই জন্য তাড়াতাড়ি করে সমস্ত কিছু মেজে নিচ্ছি। আর কড়াইটা রান্নার পর একটু ভিজিয়ে রেখেছিলাম, মাজতে খুব একটা কষ্ট হয়নি, তো তাড়াতাড়ি হয়ে গেছে মাজা। আর আমার তো পড়েনি কড়াই, এজন্য খুব একটা অসুবিধা হয়নি। আর এই গামলাটা এত সুন্দর, মার গালতে সুবিধা হয় না, একদম আমার হাঁড়িটা একদম সেট, মানে মানে তোমার কোনো কিছু ঠেকনাও দিতে হয় না আর কি, হাঁড়িটা দিয়ে যে নিচে কিছু মানুষের ঠেকনা দেয় সেটাও দিতে হয় না, একদম সেট, শুধু হাঁড়িটা উপর করে দিয়ে দিলেই একদম সুন্দর মারগালা হয়ে যায়। তো এই যে আমার একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে সমস্ত বাসন, আর কড়াই যেরকম নতুন ছিল ওরকমই হয়ে গেছে, গ্যাস পরিষ্কারও কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখো রান্নাঘর, একদম ঝকঝকে তকতকে। একটা আমি হচ্ছে ঝিক পরিয়ে রাখি, কারণ কোনো কিছু গরম করতে হলো, কোনো কিছু করতে হলো, সেই জন্য মেজে ঠেজে একটা আমি এরকম গ্যাসের উপরে পরিয়ে রাখি। তো বলো কেমন লাগছে রান্নাঘরটা পরিষ্কার হওয়ার পর। তো এবার রান্নাঘরটা মুছে নিচ্ছি। তো রান্নাঘরটা মুছে নিলেই কিন্তু আমার একদম রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে, ব্যাস তারপরে যাব হচ্ছে স্নানে। আর ঘর আমি আগেই মুছে নিয়েছিলাম। তরুণ আবার ওই বাড়িতে গেছিলো মাংস দিতে, আবার মা আবার কত কিছু পাঠিয়েছে, টমেটো ধনেপাতা দিয়ে মসুরির ডাল করেছে, সেই মসুরির ডাল পাঠিয়েছে। তারপরে হচ্ছে তোমার করেছে ভেন্ডি আলু ভাজা, লাল শাক, এসব করেছে। আর মা কাতলা মাছ করেছিল, তো আমরাই বলেছি যে কাতলা মাছ আর দিতে হবে না, ডাল ভাজা শাক ওগুলোই দাও, কারণ মাংস আছে তো আবার মাছ আর লাগবে না। তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। স্নান করে বেরালাম, স্নান টান করে এই যে কাছাকাছি করা কমপ্লিট, এখানে মেলেও দিয়েছি এই যে। তো চলো চুলটুল আশ্রাই, তুর্যর পাপা খাওয়াচ্ছে, তো ওর খাওয়া হয়ে গেলেই তারপরে আমি আর তরুণ খেতে বসবো। তো আমার স্নান টান করে চুলটুল আশ্রানো কমপ্লিট হয়ে গেছে। তরুণ তুর্যকে নিচে খাওয়াতে পারিনি, খায়নি নিচে, শুধু মাংসটা খেয়ে আর কিছু খায়নি, ভাত কিচ্ছু খায়নি, বলছে ছাদে গিয়ে খাবো। তারপরে আবার ছাদ খুললো, ছাদে গিয়ে এখন নিয়ে গেছে, ছাদে গিয়ে খাওয়াচ্ছে। ও খাওয়া নিয়ে এত দুষ্টুমি করে না, এত দুষ্টুমি করে মানে কি বলবো, খাওয়া নিয়ে ভীষণ দুষ্টুমি করে ও, মানে একদম মানে সব কিছুর দিকে ঠিক আছে, যেই খাওয়ার কথা সেই দুষ্টুমি শুরু হয়ে যাবে। খাওয়া নিয়ে খুব প্যাকনা, আগে ছোটোবেলায় কি সুন্দর ঠিকঠাক খেয়ে নিত, কিন্তু এখন যত বড় হচ্ছে খাওয়া নিয়ে দুষ্টুমি, খেতেই চায় না, একদম কিচ্ছু খেতে চায় না। সোনার কিন্তু খাওয়া হয়ে গেছে,
ওয়েলকাম টু নার্সারি। না, ওয়েলকাম টু নার্সারি। ও নার্সারিতে পড়ে না, তাই বলছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু নার্সারি। উপরে গিয়ে ছাদে গিয়ে পাপার সাথে খেয়ে এসেছে, যে পাপারও কিন্তু স্নান হয়ে গেছে। চুলদাড়িটা কবে কাটবে? কবে? ক্যামেরা সাক্ষী রেখে বলো কবে কাটবে। আরে কাটবো তো, না তুমি কবে কাটবে? পরে কাটবো না, কবে শুনি, কবে? আরে পরে কাটবো তো। পরে কবে? কি বারটা বলো। ওরকম বার বলে হবে না না বলো না, ইয়ার কি না। আরে কোনো কারণে আমি বলছি কালকে কাটবো, কালকে কোনো কারণে মিস হয়ে গেল তখন। ও চুলদাড়ি কাটতেই চাইছে না, সে কবেতে কি বিচ্ছিরি লাগছে দেখতে, কোনো ইয়ে নেই, এত বিচ্ছিরি লাগছে দেখতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, ছাদে উঠে খেয়েছে। আচ্ছা তুমি কেমন খেয়েছো বলো, রান্নাটা ভালো হয়েছিল? হাড্ডি হয়নি। হাড্ডি না, এটা তো মাটন। মাটনের কি হাড্ডি হয়? চিকেনে হাড্ডি হয়, ওই লেগ পিস হয়। চিকেন এখন চিকেন এখন রোগ হচ্ছে বারবার করে, এত চিকেন খাওয়া ভালো না, সেইজন্য তো মাটন এখন এরকম এরকম ভাবে যাচ্ছে চিকেন। আচ্ছা রান্নাটা ভালো হয়েছিল তুমি বলো। চিকেন দাওনি। চিকেন খুব ভালোবাসে, যে লেগ পিস কামড়ে কামড়ে খেতে ভীষণ পছন্দ করে। চিকেন এখন হাটে না তো। তো যাই হোক, ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভালো করে খেয়েছে, এখন ঘুমাবে। তো চলো তরুণ ওকে ঘুম পাড়াবে, আর এখন আমি তরুণের ভাত বাড়বো। ঘুনু করবে না? তোমার ঘুমটা এত কম কেন মামা? স্কুল গেলে তো কত ঘুম, তখন এত ঘুম তাকাতেই পারো না, এখন এত ঘুম কম। দেখো ঘুম কম। এই যে খাবার কিন্তু বেড়ে দিয়ে দিয়েছি। ডাল, মাটন, তার কি ভেন্ডি আলু ভাজা আর লাল শাক। ডাল, ভেন্ডি আলু ভাজা, লাল শাকটা মা পাঠিয়েছে। চলো চলো চলো, পাপা খেয়ে নিক, তুমি ঘুনু করবে। চলো খাও খাও, তুমি খাও না। আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর তুর্যকে তো আগেই ওর পাপা ঘুম পাড়িয়ে দিয়েছিল, তারপর আমি আর তরুণও একটু শুয়েছিলাম, একটুখানি মানে চোখটা বন্ধ করেছি, ঘুমাইনি। তো আর বললে না তো তুমি তখন খেয়ে, যে কেমন হয়েছে মাংসটা। সত্যি করে বলো। সত্যি খুব ভালো হয়েছে। ভালো হয়েছে, পাতলা ঝোল ও যেরকম পছন্দ করে ওরকমই করেছিলাম, বেশি রিচ করিনি। ভালো হয়েছিল মাংসটা না, খুবই ভালো হয়েছিল সত্যি। আমি খুব টেনশনে আজকে ছিলাম, কারণ একটু অন্যরকম প্রসেসে করেছি আজকে, যেরকম করি সেরকম করিনি, পুরো অন্যরকম প্রসেসে করেছি, সেজন্য একটু টেনশনে ছিলাম। তো সত্যি খুব ভালো হয়েছিল, পাতলা ঝোল হয়েছিল, খুব ভালো হয়েছিল মাংসটা। আর খাসির মাংসের দেখবে পাতলা ঝোল ভীষণ ভালো লাগে খেতে। তো চলো এখন তুর্যকে না তুলবো, এখন তুলে যাব হচ্ছে এক জায়গায়, কোথায় বলো তো। তো তোমরা সাথে থাকো, দেখতে পারবে। আরে মাসিরা বায়না করছে, দুই মাসি মিলেই তো, মানে যাওয়ার কথা ছিল মাদের মাসিদের, কিন্তু বায়না করছে আমাকে আর তরুণকে। একবার আমাকে ফোন করছে, একবার তরুণকে ফোন করছে, একবার আমাকে, একবার তরুণকে ফোন করে করে জ্বালিয়ে মারছে। আমাদের দুজনকেও নিয়ে যাবে, ওদের ইচ্ছা যে আমাদেরকেও আর কি নিয়ে যাবে। তো সেই জন্যই কাকুলি মাসির বাড়ি যাব। তো কাকুলি মাসি ডিউটি করে এসে একেবারে আমাদের নিয়ে তারপরে যাবে বাড়িতে, আবার কালকে সকালে চলে আসবো। মাসিও ডিউটি চলে যাবে আর আমরাও হচ্ছে চলে আসব। তো দুই মাসি মিলে, মানে আমার মেজো মাসি আর কাকুলি মাসি, এই দুজন মিলে ভীষণ বায়না করছে, না হলে যাওয়ার কথা ছিল শুধু মার। তো ওরা দুজন বলছে না না জুইও যাবে, মানে তরুণও যাবে, আমাদের দুজনের কথা বারবার বলেই যাচ্ছে, এজন্য এখন আমাদেরও যেতে হবে। মানে সমানে ফোন করে যাচ্ছে আমাদের যাওয়ার জন্য, আর আমরা না 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 করে যাচ্ছিলাম। তো সেই জন্য যাবো এখন। তো রেডি হব, আগে তুর্যকে রেডি করব, তারপরে আমরা রেডি হব। আমি রেডি হয়ে গেছি, আর তরুণ আর তুর্য রেডি হয়ে নিচে নেমেও গেছে ওরা। আর আমি এই যে এটাই পরে নিয়েছি আজকে, ওয়ান পিস, কিন্তু নিচে প্যান্ট দিয়েই পরেছি। এই যে এই ওয়ান পিসটা স্ট্রেট প্যান্ট দিয়ে পরে নিয়েছি। চলো রেডি। তো ফাইনালি আমরা কিন্তু দমদম স্টেশনে নেমে গেছি, আর মা, তরুণ, তুর্য আলাদা কম্পার্টমেন্টে উঠে গেছিলো, মানে ট্রেন এত ভিড় ছিল, আমি, মাসি আর এই পুচকিটা একসাথে উঠেছি আর কি, ট্রেন এতটাই ভিড় ছিল। তো এই যে দমদমে নেমে গেছি, এবার আমরা যাব হচ্ছে মাসির বাড়ি। আর মাসি আমাদের আগেই আর কি চলে গেছে, অফিস থেকে ডাইরেক্ট আর কি বাড়ি আগেই চলে গেছে, কারণ আমরা যাব তো তার আগেই কিন্তু মাসি চলে গেছে। একত্রিত হয়েছি, এসে পৌঁছেছে সবাই। মাসির চাটা এতটাই ভালো হয়েছে না কি বলবো, খুব ভালো হয়েছে। জয়েন করবে আর
শম্ভু পিয়ালি এখন বাকি আছে, হ্যাঁ শম্ভু পিয়ালি বাকি আছে, ব্যাস তাহলে পুরো টিম কমপ্লিট হয়ে যাবে। এই ঢুকলো পিয়ালি। পিলালি এসে পিলালি বলো পিয়ালি। হ্যাঁ মাসি রান্না করছে। इंडिया जीते लोगों को इतिहास दर्शाती रहेगी, विराट कोहली के कारनामे दर्शाती रहेगी। ও আগের দিন গিল করেছিল, আজকেও और सबकी प्रजा গিল নামেই নি না আজকে। अलग तरीके से देखी वो अरे शतक, जी। क्या हुआ वो शतक, आज तो शगुन भी दे दिया भाई 51 रुपए का। तुमने আমি আর তরুণ বসে বসে খেলা দেখছি, ওরা ওই ঘরে রয়েছে সবাই, আমি আর তরুণ বসে বসে খেলা দেখছি। এত ভালো হলো লাস্টে, কি বলবো, ভীষণ ভালো হলো। তো মাসির এখানে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, আর মা এখানে ভাত বাড়ছে সবার জন্য। তো এই যে পিয়ালিও আবার শশা কাটছে। হ্যাঁ, তো মাসি রান্নাবান্না করে দিয়েছে, মাকে বলছে তুই একটুখানি বেড়ে বেড়ে দে। আর মা কিন্তু আলুর চোখা মেখেছে। মাসি অনেক কিছু রান্না করেছিল, ডাল সেদ্ধ, বেগুন ভাজা, তারপরে হচ্ছে আলুর চোখা। মাসি শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে দিয়েছিল, মা আলুর চোখাটা সুন্দর করে মেখেছে। আর থকথকে ডাল সিদ্ধ, বেগুন ভাজা, আলুর চোখাটা খুব ভালো হয়েছিল। তারপরে ডিম সেদ্ধ, তারপরে করেছিল হচ্ছে চিকেন। এত কিছু রান্না করেছে, দেখো এত কিছু লাগতোও না, মানে কিন্তু তাও জামাইরা গেছে বলে এত কিছু করেছে। তো এই মা এখন ভাত বেড়ে সবাইকে দিচ্ছে, আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। তাহলে আজকে এই পর্যন্তই, গুড নাইট আর টাটা।